মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে রেখে বিনা চিকিৎসায় জমিন থেকে বিদায় করে দিল। এমনকি ইনজেকশনের ভেতরে বিষ ঢুকাইয়া তাকে শহীদ করে দেওয়া হলো। ওই যে কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর জেলে বন্দী ছিল, বলেন তো দেখি আল্লামা সাঈদীর কি কোনো দোষ ছিল? তার কোনো দোষ ছিল না রে। আমার নবী সেই কারণে জেলে বন্দী ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের মধ্যে বন্দী ছিল। ওই কোরআনের বাকি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদী অনেকেই বলেছে রাজাকার, অনেকেই বলেছে নারী দর্শনকারী রাজাকার, কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখেছি ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটা কান্না করেছে, ওই আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই কথা বলার কারণটা কি? আপনি দয়া করে বলেন তো দেখি, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, আর কখনো কথা বলতে পারবো কি পারবো না, তবে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাঈদী বিদায়ের পরে সঙ্গে সঙ্গে তামাম বাংলাদেশের ভেতরে ঝিরি 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 বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। আল্লামা সাঈদীর বিদায়ের পরে তার লাশটা ঢাকা শহরে যখন হসপিটালের ভেতরে ফজর নামাজ পড়ার পরে তার সমস্ত ভক্তবিন্দু চতুর্দিকে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। ঘোষণা করা হলো 2টার দিকে বাইতুল মুকাররমে জানাজা হবে, কিন্তু ভক্তরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, পুলিশেরা ডাইরেক্ট গুলি করা শুরু করলো। কেউ বা গুলি করে, কেউ বা টিয়ার সেল নিক্ষেপ করে, আবার কেউ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মুসল্লিদের উপরে গুলি করার পরে আল্লামা সাঈদীর লাশটাকে টেনে গেছে গরু ছাগলের মতো, তার লাশটাকে টেনে নিয়ে চলে গেল। ওই ঢাকা শহরের মধ্যে জানাজাটা পড়তে দিল না। যেই মানুষটা 10 বছরের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, যেই মানুষটা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি মুফাসসির, ওই মানুষটা বিদায়ের পরে এই জালেম সরকার তার লাশের সঙ্গে যে জুলুম করেছে, আমার মনে হয় এর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই লাশটাকে ঢাকা থেকে নিয়ে রওনা করলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন ফিরোজপুরের দিকে। সকাল 7টার দিকে শামীম সাঈদী ভাই ঘোষণা করে দিলে বেলা 2টার দিকে জানাজা হবে। আমরা আপনার ঢাকা থেকে রওনা করলাম, যেতে যেতে ফিরোজপুর সকাল 9টা বেজে গেল। আল্লাহর কি খেলা! মাত্র 3 ঘন্টা প্রচারের ফলে যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িগুলো আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাঈদী বলে 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 পাগলের মতো, পঙ্গপালের মতো তারা ছুটে আসতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1-1.5 ঘন্টা ধরে চেষ্টা করে যখন কষ্ট করে মাঠের মধ্যে গেলাম, বেলা 2টার দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু পুলিশেরা জোর করে 12টার দিকে জানাজা শুরু করে দিল। জানাজাটা শুরু হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম এই লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে কান্না শুরু করলো। অনেক বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না রে, অথচ আল্লামা সাঈদীর জানাজা শুরু হওয়ার পরে লক্ষ মানুষের কান্না দেখে মনে হচ্ছিল, মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা জমিনে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লামা সাঈদীর কবরটা খনন করার জন্য ফজর নামাজ পড়ার পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে যখন কবর করা শুরু হলো, সঙ্গে সঙ্গে গুড়ি 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 ঝিরি ঝিরি বৃষ্টি নাজিল শুরু হলো।
ওই বৃষ্টির মধ্যে কবর করার পরে কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আবার 2-3 পর্যন্ত আবহাওয়া ভালো থাকলো। জানাজা শেষ হয়ে যাবে, লাশটা যখন কবরে নামানো হবে আবার ধীরে 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 বৃষ্টি নাজির হলো। এই বাংলাদেশের নিয়ম হলো, বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে বৃষ্টি হয় না, রংপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, আবার সিলেটে হলে চট্টগ্রামে হয় না। কিন্তু আল্লামা সাঈদী মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে একই সঙ্গে বৃষ্টি নাজির হওয়ার মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটা কান্না করেছে। আল্লাহু আকবার। এই জন্য ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহর ওয়ালা ব্যক্তিরা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর ওলিরা বিদায় নিয়ে চলে গেলে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। এতে করে মুসলমান এই জায়গার মধ্যেই তো শেষ নয়, এই জায়গার মধ্যেই তো শেষ নয়। আল্লামা সাঈদীর মৃত্যু মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঢাকা শহরের সবগুলো বিজ্ঞানীগুলো ফেল পড়ে গেছে। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, এই ভূমিকম্প হঠাৎ করে কেন হলো, এই ভূমিকম্প হঠাৎ করে কেনই বন্ধ হয়ে গেল, তারা বের করতে পারে নাই। এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই, এই ব্যাপারে কোনো কথা বলতে পারে নাই। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লাহু আকবার। আমার বেবঞ্জুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লামা সাঈদীর আলোচনা শোনার পরে আপনারা অনেকেই কান্না করেছেন, কিন্তু কান্না করার উদ্দেশ্য নয়। আজকের আলোচনা থেকে আমি শেষ একটা কথা আপনাদেরকে বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লামা সাঈদীর ভালোবাসা আমাদের অন্তরে আছে, কিন্তু ভালোবাসার জন্য শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছে। প্রথম নম্বর স্বপ্ন হলো, আল্লাহ এই বাংলাদেশে আপনি, এই বাংলাদেশ থেকে যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, আমার যখন মৃত্যু হবে, ও আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে আল্লামা সাঈদীর দোয়াটা কবুল হয়ে গেছে। তার কারণে আল্লামা সাঈদীর বিদায়টা স্বাভাবিক বিদায় ছিল না, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক কথা বলেন না কেন? ঠিক। তার বাস্তব প্রমাণ, আল্লামা সাঈদীর চিকিৎসা করার জন্য যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল, ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। এই স্লোগান যেই ডাক্তার দিল, ওই ডাক্তারকে দিয়েছে চিকিৎসা করার জন্য। বগুড়ায় একটা কথা আছে যে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কর না কে? শিয়ালের কাছে ছাগল নিরাপদ নয়, অথচ শাহবাগী হুজুরদের কাছে, শাহবাগী ডাক্তারদের কাছে চিকিৎসা করার জন্য ছেড়ে দেওয়া হলো। 2জন নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে আল্লামা সাঈদীকে, একটা ছবি আপনারা দেখেছেন, আল্লামা সাঈদী হসপিটালের বেডের উপরে বাঘের মতো, সিংহের মতো বসেছিল, চেহারাটা দেখে কলিজা ফেটে যায়। ওই মানুষের শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরই আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে ইনজেকশনে বিষ ঢুকাইয়া হত্যা করা হয়েছে। ঠিক। আজকে বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা সরকারকে বলবো ওই ডাক্তার মোস্তফা জামানকে খুঁজে বের করে, ওই নার্সদেরকে খুঁজে বের করে, যারা যারা এর পেছনে দায়ী, এদেরকে জবাবদিহিতার আওতায় এনে আল্লামা সাঈদীকে হত্যার দায়ে তাদেরকে বিচার কার্য সম্পাদন করতে হবে। আমরা আল্লামা সাঈদীর সঙ্গে বেদবির বিচার চাই কি চাই না? আরো করে বলেন, চাই কি চাই না? চাই। একটা বার চিন্তা করে দেখেন, আমির হামজা ভাই মুক্ত হয়ে বের হয়ে আসলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, জসিমউদ্দিন রহমানী মুক্ত হলো, মনটা বারবার কেঁদে খেতে বলে, ওই আল্লামা সাঈদী আজ যদি বেঁচে থাকতো, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আল্লামা সাঈদীকে যদি আমরা জেল থেকে বের করে আনতে পারতাম, আর কিচ্ছু লাগতো না, আল্লামা সাঈদীর হাতে হাত রেখে এই দেশে খেলাফত কায়েম হয়ে যেত।
বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না, এমন কোনো ঘাট ছিল না যেই জায়গায় আল্লামা সাঈদীর জন্য জায়গা দেওয়া যেত। অথচ আমরা সবাইকে ফিরে পেলাম, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফিরে পেলাম না। আল্লাহ ওই আল্লামা সাঈদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমিন। তাহলে বলেন, শাহবাগী ডাক্তারদের সঙ্গে আর শাহবাগী হুজুরদের সঙ্গে আমাদের কি কোনো আপোষ আছে? নাই। ওই শাহবাগের অন্যতম হুজুর মুফতি ফরিদউদ্দিন মাসুদ, ও হলো জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার। ঠিক। যে শাহবাগের চত্বরে গিয়ে বলেছিল সাঈদীর ফাঁসি চাই, মজিউর রহমান নিজামীর ফাঁসি চাই, অথচ মনে দুঃখ এবং কষ্ট এই জাতীয় দালালের পক্ষে দালালি করতেছে, ছাপাই যাচ্ছে চরমনের পীর মুফতি ফয়জুল করিম। কথা কর না কে? ঠিক। আমরা চরমনের পীরের প্রতি ভালোবাসা সম্মান রেখে বলি, আপনার তালুই হয় দেখেই তার পক্ষে দালালি করবেন, এটা মানতে পারে না। শাহবাগের কোন হুজুরদের পক্ষে ইমানদার মুসলমানেরা থাকতে পারে না। এই শাহবাগের চত্বরে এই ফরিদউদ্দিন মাসুদ গিয়ে ফতুয়া দিয়েছিল হেফাজত হলো জঙ্গি, জামাত হলো জঙ্গি। এমনকি শাপলা চত্বরে যে ছাত্ররা মারা গেছে ও বলেছিল এরা বিশৃঙ্খলা করেছে, এদের বিরুদ্ধে কথা বলেছিল। তার মানে ফরিদউদ্দিন মাসুদ কওমি হেফাজত সবার সঙ্গে, জামাতের সঙ্গে তিনি গাদ্দারি করেছে, ঠিক। মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে। ওই গাদ্দারের প্রশংসা আপনি করবেন, অনুরোধ করে বলি এর পরে কোন মুনাফিকের প্রশংসা আপনার মুখে যেন আমরা দেখতে না পারি। ঠিক। একদিকে মুনাফিকের সঙ্গে হাত মিলাবেন আর অন্যদিকে ঐক্য ঐক্যর জিকির করবেন, এইরকম মুনাফিকি ঐক্য আমরা চাই না। এই কথা কন না কে? ঠিক। ঐক্য করতে গেলে প্রথম সত্য হাসিনের সহযোগী, হাসিনের দোসরদেরকে আগে নিজেদের ভেতর থেকে ছাঁটাই করতে হবে। ঠিক। হাসিনের দোসরদের সঙ্গে হাত মিলাইয়া কোন ঐক্য আমরা চাই? চরমনের পীর বলতেছে আমার তারুই ফরিদউদ্দিন মাসুদ, তার বিরুদ্ধে যদি কেউ মামলা করে আমরা থানা ঘেরাও করব। আমরা চরমনের পীরকে বলি আপনি আলেমদেরকে ভালোবাসেন, তা আল্লামা মামুনুল হককে গ্রেফতার করা হলো, আপনি একদিনও তো বক্তব্য দিলেন না, মামুনুল হককে ছেড়ে দেন, না হলে থানা ঘেরাও করব। এই কথা কন না কে? ও মামুনুল হকের পক্ষে কথা বলে নাই, আমির হামজার পক্ষে কথা বলে নাই, অথচ মুনাফিকদের সঙ্গে আপোষ করে তাদের পক্ষে কথা বলে। তার মানে বোঝা যাচ্ছে চোরে চোরে মারছে তো ভাই। এই কথা কন। ঠিক। আজকে জাতির সামনে আপনাদের অবস্থান পরিবর্তন করতে হবে। মুনাফিকদের কোন জায়গা হতে পারে না, হতে দেওয়া হবে না। ঠিক। আর স্বৈরাচারের দোষরদের কোন জায়গা এই বাংলার জমিনে হবে না। আজকে 16 বছর ধরে হাসিনা শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলো কেটে দিয়ে বান্দরের শিক্ষা ঢুকে দিয়েছিল। আজকে নতুন করে আমার দেশের সরকার একটা কমিটি গঠন করছে, পাঠ্যপুস্তক সংশোধনী কমিটি, অথচ মনে কষ্ট এই কমিটির ভিতরে একজন হুজুরও নাই, একজন আলেমও নাই, একজন ইসলামিক স্কলারও নাই। এই কমিটিকে আমরা মানতে পারি? জামাত ইসলামের সেক্রেটারি আজকে বলেছে নিয়ে গরম পরোয়ার অন্তত 2 জন আলেমকে নিতে হবে। তার কারণ কমিটির মধ্যে যদি আলেম না থাকে নাস্তিক্যবাদের শিক্ষা কোনটা আপনারা বুঝতে পারবেন না, আবার নাস্তিক্য শিক্ষা ঢুকবে, এটা আর মুসলমানেরা মানতে পারে না। এই জন্য বলবো যোগ্য আলেমদেরকে নেন, আলেমদের পরামর্শে পাঠ্যপুস্তক সংশোধন করেন, কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করেন, কোন নাস্তিক্যবাদের শিক্ষা আর আমরা দেখতে চাই না। কোরআন হাদিস অনুযায়ী এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলবে, প্রত্যেকটা ক্লাসে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এই মতের পক্ষে কি আপনারা রাজি আছেন? কারা কারা যে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে যা আলো, আল কোরআনের আলো, সারা বাংলায় যা আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাহলে শেষ কথা, আল্লামা সাঈদী সারা জীবন কয়টা স্বপ্ন দেখছে? 2টা। এই শেষ কথা শুনেন, মনোজাত করতে হবে কয়টা? 2টা। 1 নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে কি মৃত্যু দেবেন? শহীদ মৃত্যু। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীকে যদি হত্যা করে হইয়া থাকে, এর ওসিলাও আল্লাহ তাকে কিসের মর্যাদা দেবে? শহীদের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আল্লামা সাঈদী শেষ স্বপ্ন দেখেছে আল্লাহ এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? না। এ কথা কন না কা? না। হয় নাই। সুতরাং আজকের আলোচনার
শেষ কথা হলো, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। ওই আল্লামা সাঈদীকে ভালোবেসে, ওই আল্লামা সাঈদীর পথ ধরে তিনি যেই দল করেছে, ওই দলের আদর্শ ধরে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, শহীদি কাফেলার কর্মী হয়ে যতদিন আল্লাহ বেঁচে রাখে, এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে রাখার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের পরিপূর্ণ জীবন মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। তাহলে আমার নবীজি 10 বছর কোরআন দিয়ে জেদ চালাচ্ছে, এটা হলো সবচাইতে বড় সুন্নাত। আর আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো জীবন আল্লাহ যেন আমাদেরকে রাসূলের আদর্শ মোতাবেক করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, রাত 12টা 1 মিনিট বেজে গেছে। যদিও প্রচন্ড গরম, মানুষ অল্প, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আলোচনা শুনেছেন। আপনাদের সবার প্রতি আমি শুভকামনা জ্ঞাপন করি, আপনাদের জন্য দোয়া করি। আমার প্রিয় বাপজান রুহুল আমিন যুক্তিবাদী চাচা, উঠেন না। এই চাচা, দোয়া না করে কেউ যাবেন না, বসেন। দোয়া না করে কেউ যাবেন না, বসেন। সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি।